বাংলাদেশের ভেতরে এমন এক জায়গা আছে যেখানে একসাথে ৪৬টি ঘোড়া লালন পালন করা হয়, আর তাদের জীবনযাপন, যত্ন ও ট্রেনিং দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই মিস করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এলাম ঘোড়া যেখানে লালন পালন করা হয় ওখানে। দেখুন এই ঘোড়াটি, এর নাম হচ্ছে অ্যাপাচি। দেখুন গাইস, ঘোড়াটি এটি বেশ পুরনো ঘোড়া, এর বেশ বয়স হয়েছে। এটি এখানকার সবচাইতে বয়স্ক ঘোড়ার মধ্যে একটি। গাইস, এই ঘোড়াটিকে দেখুন, এর নাম হচ্ছে নিকোলাস। দেখুন গাইস, আমরা এখানে টোটাল ৪৬টি ঘোড়া আছে, তা আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখতে থাকুন ঘোড়াগুলো। আপনাদেরকে ইনশাল্লাহ প্রতিটি ঘোড়াই দেখানোর চেষ্টা করব। দেখুন গাইস, ঘোড়াটির নাম অ্যাসপিওলেস। সে একটি বাচ্চা দিয়েছে, এটি হচ্ছে তার বাচ্চা। দেখুন গাইস, অ্যাসপিওলেসের বাচ্চাকে দেখুন, সাথে অ্যাসপিওলেস সহ অ্যাস্টুরিয়াস। দেখুন গাইস, অ্যাস্টুরিয়াসের সুঠাম দেহ, মাশাল্লাহ, বিশাল মাপের ঘোড়া। অ্যাস্টুরিয়াসের পাশেই আছে মুন। এই ঘোড়াটির নাম মুন। এই ঘোড়াটির নাম ড্রিটেন্টি। দেখুন গাইস, তাদের ঘোড়ার নামগুলো মাশাল্লাহ যথেষ্ট সুন্দর। ড্রিটেন্টিকে দেখুন, দেখুন কি সুন্দর ঘোড়া। তাদের ঠান্ডার জন্য ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে। দেখুন গাইস, মাশাল্লাহ কি হৃষ্টপুষ্ট ঘোড়া। এক একটি ঘোড়া দেখতে থাকুন। মাশাল্লাহ। দেখুন গাইস, বাংলাদেশের সব সেরা ঘোড়াগুলো এখানেই আছে। গাইস, কি সুন্দর ঘোড়া, মাশাল্লাহ। আগের মতো ঘোড়া, সুঠাম দেহের ঘোড়া। প্রতিটি রুমে ফ্যান চলছে। দেখুন গাইস, এই হোয়াইট কালার ঘোড়াটিকে দেখুন। তার চেহারা দেখতে একটু অসুন্দর হলেও মাশাল্লাহ ফিগারটা যথেষ্ট ভালো। দেখুন গাইস, দেখুন গাইস, সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে তার বডি দেখাচ্ছে। গাইস, এটি এখানকার সবচাইতে বড় ঘোড়া। এটি হচ্ছে ঘোড়ার স্বর্গরাজ্য। এই ঘোড়াটির নাম বাবা। এই ঘোড়াটির নাম হচ্ছে রাজশিব। দেখুন গাইস, ঘোড়াটিকে, খুব সুন্দর ঘোড়া। এই ঘোড়াটির নাম নর্দার্ন স্টার। দেখুন গাইস, নর্দার্ন স্টারও কিন্তু মাশাল্লাহ যথেষ্ট সুঠাম দেহের অধিকারী। এই ঘোড়াটির নাম ধূমকেতু। দেখুন গাইস, ধূমকেতুকে। এটির নাম হচ্ছে চার্মো গ্লোরি। এই ঘোড়াটির নাম চার্মো গ্লোরি। এই ঘোড়াটির নাম হচ্ছে আলিবাবা। দেখুন গাইস, আলিবাবাকে। এটি হচ্ছে আলিবাবা ঘোড়া। এই ঘোড়াটির নাম পোর্টল্যান্ডকে দেখুন আপনারা, মাশাল্লাহ দেখতে বেশ সুন্দর। এরপরে আমরা চলে যাচ্ছি বাদশাকে দেখতে এলাম। দেখুন গাইস, এর নাম বাদশাহ। বিশাল লম্বা এই ঘোড়া, তাই তার নাম দেয়া হয়েছে বাদশাহ। আলেকজান্ডার তাদেরকে ঠান্ডা রাখার জন্য পাখাও ছেড়ে দেওয়া হয়েছে। তারা পাখার নিচে বেশ স্বাচ্ছন্দ্যে আছে। এবং ঘোড়ার ঘরটি দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এক একটি ঘরের জন্য 10 ফিট বাই 10 ফিট রুম তৈরি করা হয়েছে। এই রুমের মধ্যে ঘোড়াগুলো পালন করা হয়। এই ঘোড়াটির নাম রাজরতনকে দেখুন গাইস, রাজরতন।
এ হচ্ছে নটি প্রিন্সেস। হ্যাঁ, এই ঘোড়াটির নাম নটি প্রিন্সেস। এ নিশ্চয়ই খুব দুষ্টু, তাই এর নাম দিয়েছে নটি প্রিন্সেস। এই ঘোড়াটি যদিও একটু সাইজে ছোট, বাট এটার নাম হচ্ছে পারফেক্ট মোনার্ক। পারফেক্ট মোনার্ক, দেখুন গাইস পারফেক্ট মোনার্ককে। গাইস দেখুন ঘোড়াগুলোর ঘরগুলো, বিশাল এক দালান তাদের জন্য করা হয়েছে। এখানে প্রতি 10 ফিট বাই 10 ফিট রুমে ঘোড়াগুলোকে রাখা হয়েছে। টোটাল 45টি ঘোড়া এই ঘরগুলোতে আছে। এদের নামগুলো অবশ্য আমার খুব সুন্দর লাগছে। দেখুন এই ঘোড়াটির নাম তুর্য, এই ঘোড়াটির নাম মহারাজ। মহারাজ দেখুন সবাইকে ফ্যানের নিচে রাখা হয়েছে। রুমগুলো একেবারে পরিপাটি পরিষ্কার। এই ঘোড়াটির নাম রয়্যাল ক্যাসেল। রয়্যাল ক্যাসেল, দেখুন গাইস এই ঘোড়াটিও মাশাআল্লাহ বেশ সুন্দর। এই ঘোড়াটির নাম অ্যালিসিয়া। অ্যালিসিয়া, দেখুন গাইস অ্যালিসিয়াকে দেখুন। এরপরে দেখুন এর নাম হচ্ছে অ্যাটকিন গোল্ড। অ্যাটকিন গোল্ড, মাশাআল্লাহ একটি ঘোড়া দেখে একেবারেই অভিভূত হয়ে গেলাম। এই ঘোড়াটির নাম কুইন্স উইশ। কুইন্স উইশ, মাশাআল্লাহ এরও দেহ যথেষ্ট ভালো। কুইন্স উইশকে দেখছি। প্রিন্সকে দেখতে আসলাম। দেখুন গাইস প্রিন্স মাশাআল্লাহ অন্য সব ঘোড়ার চাইতে বেশ সুঠাম দেহের অধিকারী। তার লেজটা দেখুন গাইস, প্রিন্সের মতোই তার লেজটি। দেখছেন গাইস একেবারে খুব সুন্দর পরিপাটি একেবারে তার লেজটি। এই ঘোড়াটির নাম স্বাধীন। স্বাধীন, স্বাধীনকে দেখুন গাইস, এর নাম স্বাধীন আর এর নাম সুলতান। আমরা এখন চলে এলাম সুলতানের কাছে। দেখুন গাইস সুলতান। ভাইয়া আসসালামু আলাইকুম। ঘোড়াগুলোকে তো আপনি নিশ্চয়ই দেখাশোনা করেন। জি জি, আপনারা ঘোড়াগুলোকে কয় বেলা খাবার দেন? 3 বেলায় খাবার দিই। 3 বেলা। জি জি, 3 বেলাতে কি কি খাবার দেওয়া হয়? ছোলা আছে, ভুসি আছে, জব আছে, সাদা লবণ, বিট লবণ আছে, খড় আছে এবং ঘাস আছে। আচ্ছা, আপনারা ছোলা কয় বেলা দিন? ছোলা 3 বেলায় দিই। সকালবেলাতে 1 কেজি দিই, আর 11টার দিক দিই 3 কেজি, আর মাগরিবের আগে দিই 3 কেজি, মোট 7 কেজি পাবে এটা। তাহলে টোটাল 7 কেজি খাবার তাদেরকে খাওয়ানো হয় শুধু ছোলাটাই। আর ছোলা, বুট, ভুসি সব মিক্সার ও আচ্ছা, ছোলা বুট ভুসি জব, জব এবং বিট লবণ সাদা লবণ এগুলো সব মিলে টোটাল একটি ঘোড়ার পেছনে 7 কেজি খাবার দেওয়া হয়। আচ্ছা, আর কি পরিমাণে খড় প্রয়োজন হয়? খড় তো 10 কেজি 12 কেজি। একটি ঘোড়ার জন্য 10 থেকে 12 কেজি খড় প্রয়োজন হয়। জি। তার মধ্যে কাঁচা ঘাসও তো খাওয়ানো হয়। কাছাকাছি আছে 18 কেজি বাজেট আছে। আচ্ছা, একটি ঘোড়ার জন্য 18 কেজি কাঁচা ঘাস, 10 কেজি খড় এবং 7 কেজি ছোলা বুট ভুসি মিক্সচার খাওয়ানো। আপনাদের কাছে টোটাল কতগুলো ঘোড়া আছে? 46টা ঘোড়া আছে বাচ্চা সহকারী। ও আচ্ছা, টোটাল আগে ছিল 45টা, এখন বাচ্চা সহকারে 46টা ঘোড়া আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনিই তো প্রতিদিন এই ঘোড়াগুলোকে দেখাশোনা করছেন। লোক আছে এর সঙ্গে, পার ডে ঘোড়া প্রতি দুইটা ঘোড়া একজন করে লোক থাকে। ও আচ্ছা, প্রতি 2টা ঘোড়ার জন্য একজন করে লোক নিয়োগ দেওয়া আছে। আচ্ছা, ঘোড়াগুলোকে কয় বেলা গোসল করানো হয়? সকালবেলায় গোসল করাই, হয়তো গায়ে ময়লা টয়লা করলে ভোরবেলায় গোসল দিই, এবং মাঠে যান কার্যক্রম চলে, হয়তো ঘামলে তখন আসি বিকালে বা এসে গোসল। তাহলে যদি এটা রুমের মধ্যে থাকে তাহলে শুধু এক বেলায় গোসল করানো হয় সকালে। সকালে। আর যদি এটাকে মাঠে নিয়ে যাওয়া হয় তখন যদি এর শরীরে বিভিন্ন ধুলা কাদা মাটি লেগে থাকে তখন তাকে বিকেলেও গোসল করানো হয়। বা ঘেমে গেলে সেক্ষেত্রে তাকে বিকেলেও গোসল দেওয়ানো হয়। তাহলে দুবেলা গোসল এবং 30 কেজি খাবার তাদের পেছনে প্রতিদিন ব্যয় করতে হয় আপনাদের। আচ্ছা, আপনার ইনফরমেশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখুন গাইস, এই ঘোড়াটির নাম ফাইন এক্সাম্পল। এই ঘোড়াটির নাম হোপ অ্যান্ড ফেথ। হোপ অ্যান্ড ফেথ। যারা ঘোড়া পালন করেন তারা এখানেই থাকেন। দেখুন গাইস তাদের ঘরটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন।
আজকের মতো এখানেই শেষ করছি। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।